মূলত অনুষ্ঠানটা ছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে চিন্তাধারা, তার যে ভাবনা, সেই ভাবনাকে বাস্তবায়িত করবার লক্ষ্যে আজকে নাদরার 3টে পুজো কমিটি, নওপাড়ার পুজো কমিটি, বাবুরপুকুর পুজো কমিটি, কল্যাণপুর পুজো কমিটি এবং গোসাইপাড়া পুজো কমিটির পক্ষ থেকে আজকে বালিয়ারা, করিয়া ও সত্যগড়িয়া, দানগাছা, সূর্যডাঙ্গা, বাবুরপুকুর, কল্যাণপুর, গোসাইপাড়া, নাদরা, নওপাড়া, এই প্রত্যেকটি গ্রামের যারা দুস্থ মানুষ আছে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। কারণ অনেকেই রয়েছেন যারা হয়তো এই পুজোয় নতুন বস্ত্র কিনতে পারতো না। এই পুজো কমিটিগুলি তাদের যে মমতা ব্যানার্জি আর্থিক অনুদান দিয়েছে সেখান থেকে অর্থ দিয়ে তাদেরকে নতুন বস্ত্র তুলে দিল। এই এলাকার যারা দুস্থ ছাত্রছাত্রী আছে, যারা লেখাপড়া করার সময় বই, খাতা, পেন এসব কিনতে পারে না, যেহেতু স্কুল প্রাঙ্গণে সামনে এটা হচ্ছিল, তাদের হাতেও কিন্তু বই, খাতা, পেন তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেন, যে কোনো অনুষ্ঠানে আপনারা দেখেছেন তিনি গুণীজনদিকে ডাকেন এবং গুণীজনদিকে সংবর্ধিত করেন। আজকে এখানে 50 জন গুণীজন এই এলাকার যাত্রা শিল্পী থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন পেশায় যারা আছেন তাদেরকে আজকে তারা সংবর্ধিত করলেন। আর ঠিক সন্ধে 6টা সাড়ে 6টা থেকেই এই একই মঞ্চে তারা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। এখানে নৃত্যানুষ্ঠান হবে, তারামা ডান্স গ্রুপ তারা নৃত্যানুষ্ঠান করবে। তারপরেই রাত্রি 8টা থেকে এখানে একটি বিচিত্রানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেই বিচিত্রানুষ্ঠান পরিচালনা করবেন অজয় দে, সঙ্গীত শিল্পী এবং তার দল। এই যে সুন্দর এই যে ব্যবস্থাপনা তারা করেছেন, তারা আমাকে আমন্ত্রণ করেছিলেন বৈকান্তপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে। আমি এখানে উপস্থিত থেকে আপ্লুত হয়ে গেলাম তাদের ব্যবস্থাপনা দেখে। আমি প্রত্যেকটি পুজো কমিটিকে অনুরোধ করব, এর বাদেও যে পুজো কমিটিগুলি আছে এই এলাকার প্রত্যেকটি পুজো কমিটিকে অনুরোধ করব, এই যে আদর্শ, এই যে চিন্তাভাবনা এই পুজো কমিটিগুলি দেখালেন, সেই চিন্তাভাবনা এবং আদর্শকে যেন বৈকান্তপুর এক অঞ্চলের প্রতিটি পুজো কমিটি প্রত্যেকটি বুথে ছড়িয়ে দেন। আগামীকাল আমি জানি কুলারি জ্যোতির্পল্লী এবং কুলারি ব্রিজ চত্বরের যে দুর্গা পূজা মণ্ডপ আছে, তারা যৌথভাবে নবীন সংঘের যে মাঠ আছে সেই মাঠেও তারা দুস্থ মানুষটিকে বস্ত্র বিতরণ করবেন, বাচ্চা ছেলে মেয়েদের বই, খাতা, পেন বিতরণ করবেন এবং গুণীজনদের সংবর্ধিত করবেন। অগ্রিম তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আর সকলকে আপনাদের মাধ্যমে এই সারা পশ্চিমবাংলার মানুষের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেই বার্তাটিকে আরেকবার তুলে ধরতে চাই। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন আমরা সকলে মিলে সব বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাংলার সর্বশ্রেষ্ঠ পূজা শারদীয়া দুর্গা উৎসব পালন করি, শান্তি বজায় রাখি। বাংলার শান্তি যে ভারতবর্ষকে পথ দেখায়, সেই শান্তি আগামী দিনেও ভারতবর্ষকে পথ দেখাবে, এই আশা রেখে বাংলার জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জির নাম জানিয়ে আমি শেষ করছি। পুজো কমিটির যারা সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যকে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিরন্তন ভাবনাধারা, তার যে আদর্শ, সেই আদর্শের বহিঃপ্রকাশ আজকে তারা নাদরার ফুটবল প্রাঙ্গণে প্রস্ফুটিত করলেন। তার জন্যে সকলে মিলে একবার করতালি দিয়ে এই পুজো কমিটিগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করুন। আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি আমাদের সকলের প্রণম্য সম্মানীয় সুনীল কোলে মহাশয় মঞ্চে রয়েছেন পঞ্চায়েত সদস্যা আমাদের সকলের প্রিয় মীরা কোলে, মঞ্চে রয়েছেন আর এক পঞ্চায়েত সদস্যা মালতী দাস, মঞ্চে রয়েছেন জয়েন্দ্র কোলে, নাদরা
পূর্বপাড়ার পশ্চিম পাড়ার পুজো কমিটির সভাপতি, তুমি মাঝের পাড়া, নাদরা পূর্বপাড়ার সভাপতি বিশ্বনাথ ঘোষ, মাঝের পাড়ার সভাপতি হরেরাম কোলে। বিশেষ করে আমার মঞ্চের বাঁদিকে যারা রয়েছেন, যারা বিভিন্ন বিষয়ে আমাদিকে শিক্ষা দান করেন, কেউ কেউ পুরোহিত, কেউ কেউ নামাজ প্রদান করেন, আবার কাউকে দেখা যায় বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে ধর্মের যে বহিঃপ্রকাশ সেই বহিঃপ্রকাশ ঘটান। আবার অনেকেই এখানে রয়েছেন যারা কৃষিকার্য করে আমাদের মুখে অন্ন তুলে দেন। অনেকে রয়েছেন যাত্রা শিল্পী। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আদর্শ, মাঠে মাঠে যাত্রা শিল্পকে ফিরিয়ে আনতে হবে খেলাধুলার সাথে সাথে, সেটা তারা ধরে রেখেছেন। তার জন্য তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। এখানে অনেকেই রয়েছেন যারা দীর্ঘ জীবন সরকারি কর্মচারী হিসাবে সরকারকে আলোকিত করেছেন, তাদেরকেও আমরা আমাদের বৈকান্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সর্বোপরি ধন্যবাদ জানাই আমার মায়েরা, আমার বয়স্ক বাবারা, যারা মাঠে বসে রয়েছেন। এই সামনের যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোয় হয়তো অনেকেই নতুন শাড়ি পরে তারা হয়তো পুজো মণ্ডপে যেতে পারতেন না, কিন্তু পুজো কমিটির যে সমন্বয়, তারা মমতা ব্যানার্জির যে চিরন্তন ভাবনাধারা, সেই ভাবনাধারাকে পাথেয় করে তাদের মুখে হাসি ফোটাবার ব্যবস্থা গ্রহণ করেছেন। তারা রয়েছেন ছোট ছোট ছাত্রছাত্রীরা, যারা হয়তো বিদ্যালয়ে লেখাপড়ার জন্যে যে খাতা, পেন, পেন্সিলের প্রয়োজন সেগুলো সঠিক টাইমে জোগাড় করতে পারেন না। তাদের জন্য এই পুজো কমিটি ব্যবস্থা গ্রহণ করেছে। তার জন্যে তাদেরকেও অনেক ভালোবাসা জানাচ্ছি। সর্বোপরি মাইক্রোফোনের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, আমাদের এই পুজো কমিটির সমন্বয় পুজো কমিটির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কথা শুনছেন, তাদেরকেও মঞ্চ থেকে বৈকান্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ এক পবিত্র পুণ্য লগ্নে দুর্গা পুজোর শুভ সূচনায়, মহাপঞ্চমীর শুভ সূচনায় আমরা এই মহতি কাজে ব্রতী হয়েছি। আমরা জানি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রত্যেককে অনুরোধ করেছিলেন উৎসবে ফিরুন। বাংলার সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা উৎসব, সেই উৎসবে আপনারা আনন্দিত হন। নাতরা, নওপাড়া, কল্যাণপুর, বাবুরপুকুর পুজো কমিটি সেই ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রত্যেকটি মানুষকে তারা উৎসবে সামিল করতে পেরেছেন। তার জন্য আর একবার তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি কিন্তু শহরের মানুষের পূজার কথা ভেবে দুর্গা পূজার অনুদানের কথা ভাবেননি। তিনি ভেবেছিলেন গ্রাম বাংলার দুস্থ পুজো কমিটিরগুলির কথা। আমরা দেখতাম, আমরা এই যদি নাদরা গ্রামের কথাই ধরি, 50 থেকে 60 ঘর মানুষের বসবাস, 3টে পুজো। তারা হয়তো প্রত্যেকে কাউকে 5,000, কাউকে 10,000, তার ক্ষমতার বাইরে হয়েও পয়সা দিয়ে সেই পুজোটাকে পরিচালিত করতে হতো তাদের ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাবার জন্যে। তা সেই হাসি যিনি ফুটিয়ে রেখেছেন সকলের মুখে, তার নাম মমতা ব্যানার্জি। কিন্তু আমরা দেখি খুব দুঃখের বিষয়, প্রতি বছরই কেউ না কেউ বিশিষ্ট সমাজসেবী সেজে, কোনো সময় মানবকর্মী সেজে হাইকোর্টের দ্বারস্থ হন পুজো কমিটি যাতে অনুদান না পায় সেগুলোকে বন্ধ করার জন্যে। কিন্তু কোনোবারই তারা সফলতা পাননি। এবছরেও তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে কেন 85,000 টাকা করে পুজো কমিটিগুলোকে দেওয়া হবে, এটা সত্ত্বর বন্ধ করা প্রয়োজন। কিন্তু মহামান্য বিচারপতিরাও অনুধাবন করেছেন 9 কোটি মানুষের মুখে হাসি ফোটাবার জন্যে
বাংলার জনগণ মন অধিনায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা সঠিক, তাই পুনরায় তারা পরাজিত হয়েছেন। ধন্যবাদ জানাই হাইকোর্টের বিচারপতিদেরকেও যারা এই পুজো কমিটির কথাকে তাদের মাথায় নিয়েছেন। আজকের যে মহতী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আর বিশেষ কিছু বলার নেই। আপনারা সকলে সুন্দরভাবে এই পুজো অনুষ্ঠান আনন্দের সহ কাটাবেন। দেখবেন আপনাদের আনন্দ যেন অপরের দুঃখের কারণ না হয়ে ওঠে। সকলে মিলে এই পবিত্র শান্ত বাংলার যে চিরাচরিত প্রথা আছে শান্তি বজায় রাখা, সেই শান্তি বজায় রেখে আপনারা অনুষ্ঠান পরিচালনা করবেন এই আশা রেখে এই এলাকার পুজো কমিটিগুলিকে এবং উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এরপর আমরা দু চারটি কথা বলার জন্য আমাদের ম্যাডাম তনুশ্রী। মঞ্চে উপস্থিত সকল গুণীজনকে আমার সশ্রদ্ধ প্রণাম। মাঠের মধ্যে উপস্থিত সকল অধিবাসী, আমাদের চারপাশে যারা বাস করেন তাদেরকে আমার যথাযথ সম্মান জানিয়ে আমি ছোট্ট বক্তব্য রাখছি। সবাই আমরা আজকে উপস্থিত হয়েছি দুর্গাপূজা উপলক্ষে। আমি এই বিদ্যালয়েরই শিক্ষিকা, বিগত 15 বছর এখানে আছি। অনেকেই জানেন, এখানে উপস্থিত অনেকেই আছেন আমাদের লড়াইয়ের সঙ্গে তারা যুক্ত ছিলেন, এখনও আছেন। তো আমার দাদা সবই বলে দিয়েছেন, কিছুই সেই দিক থেকে বলার নেই। আমি বিদ্যালয় সম্বন্ধে কিছু বলতে চাই। আমাদের বিদ্যালয়টি ক্লাস 8 পর্যন্ত, এতদিন পর্যন্ত 2টি ক্লাসরুমে আমরা ক্লাস করেছি খুব কষ্টের সাথে, কিন্তু আমাদের গার্জেন এবং বাচ্চাদের অফুরন্ত ভালোবাসায় আমরা সবটা পেরেছি। আজ আমরা 4টে রুম করতে পেরেছি সবার সাহায্যে। জয়দেবদা অনেক হেল্প করেছেন আমাদের, আনন্দদা বলে একজন আছেন তিনিও আমাদের খুব হেল্প করেন, আমাদের সুনীল কাকু আছেন, তাদের সকলকে নিয়ে আমরা এগিয়ে চলি। তো এখন আমার সবার কাছে অনুরোধ, যদি সম্ভব হয় স্কুলটাকে মাধ্যমিক করুন। আমরা আছি, সব সময় থাকবো। এই পুজো উপলক্ষে এইটুকু আমার বলা ছিল, কেননা এখানকার বাচ্চারা খুব খুব কাতরভাবে আমাদের কাছে জানায় যে আপনারা 9-10টা করুন। তাদেরকে আমরা খুব অসহায়ভাবে জানাই যে তোদের আর রাখতে পারবো না। এবছরই সামনে ডিসেম্বরে তারা যারা চলে যাবে তারা ক্লাসে থাকে কেঁদে ফেলে। আমি একবর্ণ মিথ্যে বলছি না, আমার উপস্থিত এখানে ছাত্রছাত্রী হয়তো আছে কেউ। তো তাদের উদ্দেশ্যে আমার এটুকুই বলা, তাদেরকে যেন আমরা হাসি ফোটাতে পারি। একটি প্রাক্তন ছাত্রী এসে সেদিন বলছে, দিদি এবছর কি তাহলে থেকে যাবে ওরা? দোতলা তো হয়ে গেল, 9-10 হয়ে যাচ্ছে, মানে দোতলা হচ্ছে মানেই 9-10 হচ্ছে। এটা তারা কিন্তু জেনে গেছে, কিন্তু সেটা সত্য নয়। আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, এটা আমার খুব দুঃখ, আমাদের দুঃখ। এই নাবরা গ্রামের এই দুঃখটাকে একটু ঘোচানোর চেষ্টা করুন সবাই মিলে। আবার সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে এবং যে প্রকল্পটা নেওয়া হচ্ছে এটা খুবই ভালো। সবাই ভালো থেকে পুজোটাকে আনন্দ উপভোগ করুন, এটুকুই। ধন্যবাদ। আজকের ম্যাডাম যে কথাটা বলল আমরা তার প্রতি সম্মান জানাই। আমরাও চেষ্টায় রয়েছি, সুনীল কাকা প্রচুর চেষ্টা করছেন, আমরাও প্রত্যেকে চেষ্টা করছি। বৈকান্তপুর জুনিয়র হাই স্কুল ছিল আমার গ্রামে, সেটি মাধ্যমিকে রূপান্তরিত হয়েছে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আশা করছি আমরা খুব শীঘ্রই এই বিদ্যালয়টিকেও মাধ্যমিক স্তরে উন্নতি করতে পারবো। একটা কথা না বলে আমরা মঞ্চের নিচেই তাকে দাঁড়াবার জন্য অনুরোধ করছি, কারণ আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা প্রথমেই তাকে বরণ করি। সকলে একটু করতালি দেবেন, অনেক ব্যস্ত সময়। সকলে মিলে করতালি। এদিকে তাকান। বিজয় কর্মকার এগিয়ে আসবেন মঞ্চের দিকে। বিজয় কর্মকার। অদ্রিতা লোহার আমাদের জেলা পরিষদের সদস্যরা, তো ওটা দিন। আচ্ছা, ওকে আপনি দিন। এদিকে তাকাও, এদিকে তাকাও, হ্যাঁ এদিকে তাকাও, হ্যাঁ। অঙ্কিতা কর্মকার, ঠিক আছে।
এবার রাজু লোহার, প্রসেনজিৎ, প্রসেনজিৎ, রাজু রাজু আছে সে কটা আসুন, আর যে কটা স্লিপ নাই সেই নাম কটা আমি বলে দিচ্ছি। সহ যারা এসছেন, উত্তম ঘোষ সহ যারা এসছেন তারা এখানে আসুন আমাদের এখানে এসে এগুলোকে একটু রেডি করে টোকেন নিয়ে টোকেন দেবে আর একটা করে দেখে নেবে বয়স।